আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। সম্মানিত দেশবাসী, কাছে এবং দূরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরু হতে যাচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজ্ঞবচন। আজকের বিষয় হুজুর। আজকের ভিডিও অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সকলেই আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, এই আশা করে আমাদের ভিডিও শুরু করছি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমাদের দেশের কিছু সংখ্যক লোকেরা হুজুরদের বিষয়ে যেভাবে মন্তব্য করেন, হুজুর হয়ে বিয়ের কথা বলো, লজ্জা করে না? হুজুর হয়ে অ্যান্ড্রয়েড মোবাইল চালাও কেন? হুজুর হয়ে রাস্তায় কিনারায় কি? আমি বুঝি না। আমি বুঝি কি করো এখানে বসে? হুজুর হয়ে নদীর পারে কি? হুজুর হয়ে কানে হেডফোন দিয়ে কি করো? হুজুর হয়ে মার্কেটে কেন? হুজুর হয়ে বাজারে কি? তুমি একটা হুজুর মানুষ, তোমার মোবাইলের পাসওয়ার্ড কেন? তুমি হুজুর মানুষ, তুমি রেস্টুরেন্টে কি করো? তুমি একজন হুজুর মানুষ, তোমার ফেসবুক আছে, তুমিও ফেসবুক চালাও। তুমি হুজুর মানুষ, তুমিও রাজনীতি করো। হুজুররা রাজনীতি করবে কেন? হুজুররা আন্দোলন করবে কেন? হুজুরের দোষ পাইলেই তো ভাই আর কোনো ছাড়াছাড়ি নাই। হুজুর বউ নিয়ে হাঁটতেছে বলে দেখছো নি কারবার? হুজুর কত বড় বেয়াদব। হুজুরে মাইয়া নিয়ে হাঁটে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? হুজুরদের পাঞ্জাবি যদি একটু বড় হয় তাহলে কয় হুজুররাই দেশে কাপড়ের দাম বাড়াইছে। আর পাঞ্জাবি যদি একটু ছোট বা টাইট ফিট হয় তাহলে বলে টেডি হুজুর। হুজুরের পেট একটু বড় হইলে কয় হুজুররা পরের ভাত খাইতে খাইতে হুজুরের পেটটা একটু বেশি বড় হয়ে গেছে। আর যদি হুজুর একটু শুকনা হয় তাহলে বলে মাদ্রাসায় পড়ে লাভ কি, খাইতেও পারে না। দাওয়াত খাইতে গিয়া যদি হুজুর একটু বেশি খায় তাহলে কয় হুজুরেরা পরের খানা পাইলে একটু বেশি খায়। আর যদি একটু কম খায় তাহলে বলে হুজুর আর কয় জায়গার দাওয়াত আছে। আরে ভাই থামেন, ক্যাডারগিরি সব জায়গায় দেখাও। কেন রে ভাই? হুজুররা কি ভিন্ন গ্রহের জীব? হুজুরদের কি মন বলতে কিছু নাই? তাদের কি একটু স্বাধীনতাও নাই? হুজুররা কি এই দেশে একটু স্বাভাবিকভাবে স্বাধীনভাবে জীবনযাপনও করতে পারবে না? একদিন এক চা স্টলে কিছু বুদ্ধিজীবীরা আলাপচারিতা করছিল এইভাবে, হুজুররাই দেশটারে খাইলো। কথাটা শুনে আমি আর হজম করতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, ভাই হুজুররা দেশটারে কিভাবে খাইলো একটু বলেন তো? হুজুররা আপনাদেরই মাদ্রাসা, আপনাদের মসজিদে চাকরি করে বা খেদমত করে। যদি তারা সুদ খায় বা সুদ খাইতো তাহলে তো তাদেরকে আপনারা চাকরিতে বা খেদমতে রাখতেন না। সেহেতু হুজুরদের সুদ খাওয়ার কোনো সুযোগ নাই। আর হুজুররা সরকারি কর্মস্থলে কোনো জায়গায় চাকরিও করে না, যে কারো চাকরির সুপারিশ করে কিছু ঘুষ খাবে। তো হুজুরদের তো ঘুষ খাওয়ার কোনো সুযোগ নাই। একটু বলেন তো দেখি, তো হুজুররা দেশটা কিভাবে খাইলো? কোনো জবাব নাই, তাদের কাছ থেকে কোনো আনসার পেলাম না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বাইরে মনে রাখবেন, ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। হুজুরদের দুষ খোঁজার জন্য যারা সর্বদা সচেষ্ট তাদেরকেই বলছি, দয়া করে এই মানসিকতার পরিবর্তন করুন। নচেত আপনাদের মৃত্যুর পর জানাজা পড়ানোর জন্য একজন হুজুরকেও খুঁজে পাবেন না। ক্যাডারগিরি সব জায়গায় দেখাও। সুতরাং হুজুরদের পিছে লাগা থেকে বিরত থাকুন। হুজুরদেরকে ঘৃণা করবেন না। হুজুররা আপনাদেরই ভাই, আপনাদেরই আত্মীয়, আপনাদেরই প্রতিবেশী, ঠিক কিনা বল? তাই হুজুরদের সম্মান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।